আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কর্সলো। গত একটা রেসিপিতে দেখিয়েছিলাম যে আমি ফ্রাইড চিকেন করেছি, সেই চিকেনের সাথে আমি এটা সার্ভ করেছিলাম। খেতে ভীষণ মজা হয়েছিল। আপনারা আমার মতো করে এভাবে বানিয়ে নেবেন। নামি দামি রেস্টুরেন্টের মতো করে ঘরেই সহজেই বানিয়ে নিতে পারবেন। কেএফসি বা বিএফসির মতো রেস্টুরেন্টগুলোতে এগুলো সার্ভ করা হয়, তো ঘরেই যদি আমরা সহজেই বানিয়ে নিতে পারি তো কেন নয়। আমি এখানে আস্ত একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপি থেকে আমি একটা অংশ খুলে নিচ্ছি। আমি 4 ভাগের একটা অংশ নিয়ে নিলাম। এখন যে বুকের অংশটা আছে সেটা আমি ফেলে দিব, দিয়ে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমার এটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নেব। অবশ্যই একটু চিকন করে কেটে নেবেন, তাহলেই খেতে ভালো লাগবে। চাইলে কাজটা দা দিয়েও করে নিতে পারেন, কিন্তু দা দিয়ে করলে একটু মোটা হবে। কর্সলো কিন্তু খেতে ভীষণ মজা হয়ে থাকে। যারা কখনো খান নাই, আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা যে কোনো বিকেলে নাস্তায় স্ন্যাকের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। বিশেষ করে যদি চিকেন ফ্রাই করেন বা যে কোনো চিকেনের রেসিপি করেন, সেটার সাথে খেতে কিন্তু দারুণ জমে। সবগুলি আমার কাটা হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলি মিশিয়ে নিব। এখানে নিয়ে নিলাম 2 চা চামচ চিনি। এখন দিয়ে দিব একটু লবণ, আর দিয়ে দিব গোলমরিচ। গোলমরিচটা অল্প একটু ব্যবহার করবেন। আমারটা একটু বেশি হয়ে গেছে, কারণ আমি খাওয়ার পরে বয়সটা দিচ্ছি, তাই বুঝতে পারছি। এখন আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আমি বেশ কিছুটা মেয়োনিজ এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে বাঁধাকপির সাথে অল্প একটু গাজরও ব্যবহার করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। এখন সবগুলি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা এ পর্যন্ত আসতে সবগুলি কাজ করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। জিনিসটা খেতে কিন্তু ভীষণ মজা, কিন্তু অনেক সহজ। আশা করি সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার এটা পরিবেশন করা হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিব যে জিনিসটা কেমন হয়েছে। দেখেই লোভ লাগছে, তাই না? জিনিসটা কিন্তু আসলেই লোভনীয়। আমার এটা সার্ভ করা হয়ে গেছে। আপনারা আমার মতো করে আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি এখন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।